মতো, যা দেবো অঙ্গে তাই যাবে আমাদের সঙ্গে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, পুরো বিন্দাস আছো। সো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে অনুকূল ঠাকুরের আজকে অনুষ্ঠান আছে। আমাদের এখানে খুব বড় একটা মন্দির আছে অনুকূল ঠাকুরের, এবং ওখানে হচ্ছে যে আমরা ভোগ খেতে যাচ্ছি দুপুরে, তাই তো? সেখানে দেবরাজ চলে এসেছে। একে তোমরা দেখেছো আমার কি ভিডিওটা? না না, ড্রাগস ভার্সেস সুমনের সেকেন্ড পার্টে দেখতে পাচ্ছ। আর পেছনে দেখো মা একটা দাড়ি ফাড়ি কাটছে, মা আর এখানে বাবা চলে এসেছে। চলো তাহলে অনুকূল ঠাকুরের খিচুড়ি ভোগ খেতে যাচ্ছি। তোমাদেরকে পুরো দেখাবো অনুকূল ঠাকুরের মন্দিরটা। আমাদের এখানে অনেক বড় অনুকূল ঠাকুরের মন্দির হয়েছে, মানে অনেক বছর ধরে এটা হয়েছিল। আর উদ্বোধন মনে হয় 3-4 মাস আগে, হ্যাঁ আগের বছর হয়েছিল। তো এখন ঠাকুরের ভোগ খাওয়াবে। চলো সামনে পুরো তোমাদের পুরো ভিউটা দেখাবো। আর যারা অনুকূল ঠাকুরের শিষ্য তাদেরকে তো পুরো ভিডিওটা দেখতেই হবে ঠাকুরের জন্য। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব একদম করে দাও। চলো কিছু বলো মা। দারুণ খেতে হয় ভোগটা, দারুণ খেতে হয়। আর মায়ের রিলস খেতেই হয়, আর মায়ের রিলস গুলো তোমরা দেখছোই তো কিরকম হচ্ছে। আমি তো এই প্রথম রিলস বানালাম, দেখবেন সব খাবার দেখবেন। চলো তাহলে যাওয়া যাক। চলো আমি এখান থেকে ভিউটা দারুণ লাগবে। তো আমরা ফাইনালি মন্দিরের ভেতরে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরটাও খুব সুন্দর বানিয়েছে, মন্দিরের ভিউটাও তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে তোমরা দেখবে। আমি জানি না ঠাকুরের ওখানে আমাকে ক্যামেরা করতে দেবে কিনা, বাট আমি এখান থেকে যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাবো। তাই তোমরা ঘরে বসে এই ঠাকুরের আধ্যাত্মিক জিনিসটাকে উপলব্ধি করো। তো এটা হচ্ছে মায়ের বান্ধবী জেঠিমা। বলো কিছু বলো দুজনে। অনেকদিন পর দেখা দিদি, হ্যাঁ এখানে আরেকটা দিদি, দুইটা করি আমরা একসঙ্গে একদিন দেখাবো সব। এটা আমার আরেকটা দিদি, অনেকদিন পর সব দেখা, তো ছিলাম না 22-23 দিন, তাই ভালো লাগছে দেখে। হ্যাঁ সব মন্দিরে গেছে, এরপরে চলো সামনে যাব। চলো তাহলে মন্দিরে দেখতেই পাচ্ছ, মন্দিরটা খুবই সুন্দর করেছে মন্দিরটা। আর এত সুন্দরভাবে ফুলগুলো সাজিয়েছে, মানে মনে হচ্ছে যে এখানেই সারাদিন থেকে যায়, বসে যায়। তারপর ঘর যেতে হবে। চলো তাহলে। সো কিছু শুনতে পাবে না, কিছু শুনতে পাবে না, স্পিকারটাকে বাড়িয়ে দাও। তো সামনে আমরা এসে গেছি মন্দিরে, আর এখানের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট হচ্ছে, কত লোক খাচ্ছে এখানে। এখানে ঠাকুরের ভোগ খেতে কতজন এসেছে, সো অনেক দূর থেকে আসে। ভালো করে পড়ে নাও। এখানে যার লাইনটা দেখো, মানে
মনে হয় না ঠাকুরের ভোগ খেতে পারবো, এত দূরে লাইন, মানে হাজার হাজার জনের পরে লাইন আছে। মনে হয় স্যার সন্ধ্যাবেলা রাত 9টা 10টার সময় খাবো, রাত্রেবেলায় মানে যা অবস্থা। এখানে লাইন, এখানে লাইন, এখানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। কি বলো বলো, মানে এত এত লাইন কি বলবে? কি জানি কখন খেতে পাবো, খিদে পেয়ে গেছে আমার। খিদে পেয়ে গেছে, বল কি বলবি? বাচ্চাটাও খিদে পেয়ে গেছে। ঠিক আছে দাঁড়িয়ে থাক। মানে এখানের অবস্থা তোমরা অবস্থাটা দেখাবো। সবাই সহযোগিতা করুন। বেতন পাতাগুলি আপনারা সুনির্দিষ্ট জায়গায় ফেলুন। মাঠ অপরিষ্কার তো করবেন না। চলো আমরা, আমি আর দেবরাজ সামনেটাই দেখি। তো এখানে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, লম্বা লাইন, আর প্রত্যেকটা কাউন্টারে এরকম ভাগ 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 করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ সামনে প্রচুর লোক আছে, মানে মা বাবা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এখন এখানে আসতে মনে হয় রাত 9টা বেজে যাবে, মনে হয় না খেয়েই চলে যেতে হবে, জানি না কি হবে, দেখো অবস্থা। দেখতেই পাচ্ছ, ওখানটা গিয়ে দেখি ঠাকুরের ভোগ। এখানে ঠাকুরের ভোগ করা হচ্ছে, চলো। এরকম ইয়েটা আমাদের পাড়ায় নিয়ে গেছিল না এখান থেকে। দেখতে পাচ্ছ কত কড়াই এখানে রান্না করছে। হ্যাঁ বল, কি বলছিস? মানে কালকে রাত থেকে রান্না আরম্ভ করে দিয়েছে, মানে দেখতেই পাচ্ছ এগুলো অনেক ফাঁকা হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে মনে হয় দিচ্ছে না। হ্যাঁ অনেকক্ষণ থেকে দিচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম দেবরাজ, এটার মধ্যে ঢুকে যা, পুরো একদম সমুদ্র, পুরো খিচুড়ি দেখতেই পাচ্ছ, পুরো একদম এত খিচুড়ি এখান থেকে তুলছে, ঢালছে। আর ভেতরে দেখো কত একদম ডেচকে একদম ইয়ে আছে। সামনে দেখো অবস্থা, অনেক ঠাকুরের ভোগ এখানে অনেক। তো এখানে ঠাকুরের ভোগ হচ্ছে, আমি আর দেবরাজ ভাবলাম শর্টকাট অ্যাপ্লাই করে, মানে আমরা যেমন করতাম ছোটোবেলায় লাইনে, সবাই লাইনে দাঁড়িয়ে থাকতো, আমরা প্রথমে যে খাবার নিয়ে খেয়ে নিয়ে চলে আসতাম, কিন্তু এখানে পুলিশ সব দাঁড় করে দিয়েছে WBP, তো আমি সেই দিকে যাবোই না, এখানে হবে না। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো একদম ভোগ হচ্ছে ঠাকুরের, সবাই বসে আছে। কি মনে হচ্ছে কখন হবে আমাদের খাবার? আজকে হবে না, আজকে হবে না মনে হয়। কি অবস্থা, যাক দেখা যাক, আবার বাবার কাছে যে দাঁড়ায়, কারণ এখানে থেকে আর লাভ নেই, এখানে আর কিছু সেরকম কিছু পাবো না। তাহলে এখনো দেখো রান্না চাপিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ এত লোক এখনো রান্না চাপিয়ে যাচ্ছে, কারণ অনেক জায়গা থেকে এখানে লোক আসে, তো তার জন্য এখানে মানে রান্না চাপিয়ে যাচ্ছে। আর ঠাকুরের ভোগ বিতরণ করা হচ্ছে, প্রচুর লোক, প্রচুর, মিনিমাম 1 লাখ থেকে 1.5 লাখ আসে, মিনিমাম 1 লাখ থেকে 1.5 লাখ লোক আসে এখানে, মানে ভাবো। ঠিক আছে চলো তাহলে, তোমরা একটু মানে আওয়াজটাকে বাড়িয়ে দাও, আর এখানে গান চলছে তো একটু আস্তে আস্তে শুনতে পারবে। চলো তাহলে, সেটা তো আমরা জানতাম না। তো সেই মানুষটা বলছে যে আপনারা এলেন, আমি জানতে পারলাম যে আমার দীক্ষাপত্র সমীক্ষাটা করা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দীক্ষাপত্র সমীক্ষাটা কি? আমরা সবাই কিন্তু দীক্ষা নিয়েছি, আমরা সবাই দীক্ষা নিই, শিক্ষার কাজটাই কিন্তু সেই একমাত্র মাধ্যম। এবং যদি সত্যি আপনি এই সৎসঙ্গ জগতে প্রত্যেকটা মানুষের সাথে যুক্ত হয়ে থাকতে চান, তাহলে দীক্ষাপত্র সমীক্ষাতে প্রত্যেকটা মানুষের, আজকে এখানে যতজন আছেন সবার যোগদান করা উচিত।
আমরা মন্দিরের ভেতর এসে গেছি। এখানে মনে হয় ক্যামেরা করা নিষিদ্ধ আছে, তবুও আমি দেখবো। তো তোমরা ব্লগটা দেখো কন্টিনিউ। আর আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা খেয়ে নিয়েছি। এরপর আমরা উপরে যাব। ও মাও এসে গেছে। এরপর আমরা ঘর যাচ্ছি। খাওয়া, মন্দির ঘোরা সব কিছু কমপ্লিট। আর সাথে এখানে কিনে নিয়েছি ভুট্টা, খেয়ে নেবো ভুট্টা ভাজা। তো যাই হোক, এবারে আজকের মতো ব্লগটা এখানেই স্টপ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাই তো? তাহলে কী করবে? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করো আর সাপোর্ট করতে থাকো। কথা দিয়েছি যখন পরপর ব্লগ ছাড়বো। ঠিক আছে, চলো আজকের মতন বাই।